আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি চিকেন ফ্রাই করে দেখিয়ে দিব। খুব সহজেই আমি তৈরি করে নেব চিকেন ফ্রাই। বিয়েবাড়ির স্বাদে তৈরি করে নিচ্ছি চিকেন ফ্রাই, একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে বাটা পেঁয়াজটা ব্যবহার করছি। 1/2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে। পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। আমি এখানে আস্ত মশলা ইউজ করছি। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে বাটা। এখন মশলা ভালো করে কষিয়ে নেব। আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি যেন মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধটা না আসে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। যেহেতু আমি এখানে 4 পিস মুরগি রান্না করব, ওই অনুযায়ী আমি নিয়ে নিয়েছি ফোড়নগুলো। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন আমি নেড়ে চেড়ে একটু মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কেওড়া জল। একটা শাহি শাহি ফ্লেভার আসবে চিকেন ফ্রাইয়ের মধ্যে। আমি চিকেন ফ্রাইটা বিয়ে বাড়ির মতো তৈরি করে নিচ্ছি। কষানো শেষ পর্যায়ে দেখেন তেলটা উপরে বেশি উঠেছে। এখন আমি দিয়ে দেব চিকেনের, আমি এখানে লেগ পিস গুলো নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন গুলো। আমি যেহেতু এখানে ফ্রাই ভেজে নেইনি, তাই আমি ভালো করে চিকেনটা রান্না করে নেব। চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প পানি দিয়ে দিচ্ছি। এভাবে করে রান্না করলে পারফেক্ট বিয়েবাড়ির স্বাদ পাবেন এই চিকেন ফ্রাইয়ের মধ্যে। এতটাই টেস্টি হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি। আমরা অনেকে অনেকভাবে রান্না করে থাকি, আমি এভাবে করে একদম সহজ মনে করি। এজন্য এভাবে করে একবারে চিকেনটা রান্না করে পরে আমি ফ্রাই করে নেব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা শুকিয়ে নেব। চুলার জালটা হাই হিটে দিয়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। কষানো শেষ পর্যায়ে এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার জালটা লো করে দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নেব। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মাংস থেকে মশলা আলাদা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে রান্নাটা। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনটা নামিয়ে নিচ্ছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি ফ্রাইয়ের জন্য রেডি করে নিচ্ছি। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি, আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এখন আমি এটার মধ্যে চিকেনটারে আমি এখন কুট করে নেব। ভালো করে লাগিয়ে নিতে হবে।
এক্সট্রা যে বিস্কুটে গুঁড়ো আছে এগুলো আমি ঝেড়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো কুট করে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি এভাবে ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। এখন আবারও বিস্কুটের মুখগুলোতে আমি চেপে চেপে লাগিয়ে নিচ্ছি, ভালো করে কুট করে নিচ্ছি। একইভাবে আমি চেপে চেপে বিস্কুটের গুঁড়োগুলো লাগিয়ে নিচ্ছি। এখন এক্সট্রা যে বিস্কুটের গুঁড়ো আছে এগুলো আমি ঝেড়ে ফেলে নিচ্ছি। এক্সট্রা যে বিস্কুটের গুঁড়োটা আছে এটা আমি ঝেড়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো চিকেন কুট করে নিচ্ছি। হয়ে গেল আমার কুট করা। এখন আমি ভেজে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি আমি ফ্রাই করার জন্য। চুলার জালটা মিডিয়াম রেখে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পর এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা একটা করে ফ্রাই করে নিচ্ছি। এখন আমি উল্টে দিচ্ছি। অনেক সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম চিকেন ফ্রাই করাটা। যারা কখনো চিকেন ফ্রাই করেননি তারাও এই সহজ রেসিপিটা ফলো করলে পেরে যাবেন। একইভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিচ্ছি। এভাবে করে চিকেন ফ্রাই করে তৈরি করে দেখুন কতটা টেস্টি হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। হয়ে গেল আমার চিকেন ফ্রাই করা। দেখেন কত সুন্দর হয়েছে, পারফেক্ট ভাবে তৈরি করে নিলাম চিকেন ফ্রাই। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। ঘরোয়া পদ্ধতিতে আমি তৈরি করে নিলাম চিকেন ফ্রাই, আর খেতেও দারুণ মজা হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।